আমরা আজ সম্পাদ্য 4 নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর। যারা আমাদের চ্যানেলের সাথে এর আগে যুক্ত হয়নি তারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে থাকবে। আমরা সম্পাদ্য 4 নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 4 আমরা এখানে কলম ব্যবহার করেছি, আবারও বলছি তোমরা কিন্তু কলম ব্যবহার করতে পারবে না, কারণ তোমাদের স্কেল ব্যবহার করতে হবে, স্কেল এবং রুল ব্যবহার করতে হবে, রুল ব্যবহার করতে হবে। এখন দেখো আমরা এখানে প্রথমে লিখবে, কি লিখবে? প্রথমে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচনের দিক কোনটা লিখবা? আমাদের এর আগে বিস্তারিত ইদে আছে বলে এই ভিডিওটা আমরা বিস্তারিত দিচ্ছি না, তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে কীভাবে লিখতে হবে। এটা হলো এ, এখানে দেখো এখানে আমরা লিখলাম বি, আর এখানে লিখলাম ডি। বিডি রেখাংশের প্রথমে কি করব? সি সমান করি, এই এস সমান করি, এস সমান করি কেটে নেব। দেখো এস সমান করে কেটে নিলাম। দেখো এখানে আমরা বিসি রেখাংশের বিডি থেকে এ সমান করি, কারণ এটি কাটলাম কার সমান করি? এ ছোট হাতের এস সমান করে কাটলাম। দেখো এ সমান করে কাটিয়ে নিলাম। এ সমান করে কাটিয়ে নেওয়ার পরে আমরা যে কাজটা করব, দেখো কাটিয়ে নেওয়ার পরে যে কাজটা এবার করব, দেখো আমরা এবার এখানে কয়টা বৃত্ত চাপাবো? কয়টা? 4টা। দেখো একবার পর পর আমরা কয়টা বৃত্ত চাপাচ্ছি? এখানে 4টা। আমরা দাগটা আর একটু বড় করে নিতে হবে, যেহেতু আমরা এর দাগটা অনেক বড় দিয়ে ফেলেছি। এখানে ডিটা এখানে না হয়ে এখানে হবে। এবার বি বিন্দুতে দেখো আমরা 4টা বৃত্ত চাপে গেছি, দেখছো? এবার এইখান থেকে একটা মাপ নিয়ে নিলাম, একবার ছোট করে নেব, না হলে আমাদের মিলবে না। দেখো ছোট। এবার এখান থেকে এই যে এখান থেকে ধরো, এখান থেকে কাটছি, দেখছো কোথায় থেকে কাটছি? এখান থেকে কাটছি। এবার দেখো কোথায় কাটবো? এখান থেকে কাটবো। হ্যাঁ, এটা কাটলাম কেন? ওটার কাটা হবে একটু পরে। তাহলে দেখো আমরা এর সাথে যুক্ত করব। ছোট করে নিতে হবে, আগে বললাম যে আমি একটু ছোট করে নিলাম। এটার মান কত হলো? এটা হলো বি। এবার এটা দেখো আমি মাপ নেব, এই যে এখান থেকে স্কেলটা ফেলবে। এবার এখান থেকে দেখো এই মাপটা নেব আমরা। দেখো এই যে এর নাম দিলাম ই, এর নাম দিলাম এফ, এই মাথায় যে নামটা দিলাম সেটা হলো এফ। এবং এবার দেখো আমার এখান থেকে কি হয়ে গেছে? বি কাটা হয়ে গেছে। এটা কাটলাম, এটার নাম কাটলাম, এটা যেটা কাটলাম সেটার নাম বি, এটাও বি। এবার এটা কাটার সময় এসে গেছে। দেখো এটা যত বড় করে একটু কেটে নিতে পারবো তত ভালো হবে আমাদের জন্য। যে এখানে সোজাসুজি দাগ দিয়েছে বলে সোজাসুজি কাটবে তা কোনো প্রয়োজন নেই। দেখো এখান থেকে একটা ওই একই মাপ নিলাম, সমস্যা নেই, একটাই মাপ নিলাম। নেওয়ার পরে দেখো আমরা এখান থেকে কেটে দিলাম। এবার দেখো আমরা এত বড় নিয়েও মিলছে না। তাহলে আরো ছোট নিলে তো আর মিলতোই না। এখানে এফ, এখানে এ যুক্ত করেছে, যেখানে এ, এখানে হলো জি, এখানে দেখো জি। তাহলে আমরা দেখো
যে জিনিসটা পেলাম সেই জিনিসটা মাপ নিলাম। এই কোণটার মাপটার ক্ষেত্রে তোমরা আরও বড় একটু মাপ নিতে পারো, তাহলে তোমাদের আরও একটু বোঝার সুবিধা করার সুবিধা হবে। যে বইয়ের যেহেতু কোনো মাপ দেওয়া নেই, তাহলে এইটার মান কি দেখো, এটা একটু অন্যগুলো 1 2 3 থেকে 4 নম্বর চিত্রটা একটু জটিল আছে, কিন্তু বির মান যে এ কোণে যে মানটা নিচ্ছে এই কোণটার মানটা একটু যদি করো হবে, তাছাড়াও তোমরা এভাবে করতে পারবে। তাহলে আমরা দেখি যে কোনো রশ্মি বিডি থেকে এ এর সমান করে বিসি নেই, বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে কোণ বি এর সমান করে, দেখো এই যে কোণ বির সমান করে, এই কোণ বির সমান করে আমরা যে এটা কেটেছি, দেখো কোণ বির সমান আর এইটা কোণ এর সমান। হ্যাঁ, এটা কোণ এর সমান। এই যে দাগটা তোমরা পাল্টে হয়ে গেছে, এই দাগটা দিতেও পারো, না দিলেও ওখানে কোনো ভুল নাই। দেখো তাহলে কোণ বি এর সমান করে সিবিএফ, দেখো সিবিএফ আর একটা কি, আর একটা কোণ ডিসিই, এই যেটা থাকে সেটা কোণটা থাকে সবসময় মাঝখানে, ডিসিই মানে এটি সি কোণ, সিবিএফ কোণ সিবিএফ মানে এটা হলে বি কোণ, যেটা থাকবে সেটা সবসময় মাঝখানে বসে। এখন সি রেখাংশে সি বিন্দুতে কোণ এর সমান করে ইসিজি আঁকি, দেখো ইসিজি আঁকিছি, এই যে ইসিজি আঁকিছি, এটা আঁকাই নিয়ে আরেকবার দেখে নেবো তোমরা ভিডিওটা একটু করে থামিয়ে। সিজি ও বিএফ রেখা এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ।